হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আমাদের আরেকটা বেস্ট টপিক এবং যে জিনিসটা আপনারা জানেন না বলেই আপনাদের কিন্তু লস হচ্ছে সেই টপিকটা এবং তার সলিউশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ওকে, যারা যারা মোটামুটি মার্কেটে লস করছেন তাদের মধ্যে 90% জনের এই ভুলটাই হয়, এই প্রবলেমটাই হয় ট্রেড করার সময়, যার জন্য তারা কিন্তু লসটাকে ফেস করছে। আর আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা আর লস ফেস করবেন না। যদি এই ভুলটার সলিউশন আমি আপনাদেরকে দিতে পারি তাহলে আপনারা সেই সলিউশনটাকে প্রায়োরিটি দেবেন, ঠিক আছে, সেইভাবে কাজ করবেন। ওকে, আমাদের ভিডিওটা শুরু করার আগে আমরা একটু অন্য টপিকে আউট অফ দ্য বক্স একটু কথা বলে নিই। যদি কেউ অপশান সেলিং, ঠিক আছে, যদি কেউ বিটকয়েনের ট্রেড স্ট্র্যাটেজি, যদি কেউ গোল্ড ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি এবং আদার্স রিস্ক ম্যানেজমেন্ট এবং যদি সুইং ট্রেডিং, ঠিক আছে, রিস্ক ম্যানেজমেন্ট এবং সুইং ট্রেডিং, দেখুন সুইং ট্রেডিংয়ের বেসিক্যালি আমি করাই না। সুইং ট্রেডিংয়ের জন্য আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা ফলো করবেন, হিউজ বেনিফিট পাবেন। আমি আবার বলছি, এখন মার্কেট সুইং ট্রেডিংয়ের জন্য রেডি করছে নিজেকে এবং এখন ভালো ভালো সুইং স্টক পাওয়া যাবে। যারা সুইং ট্রেডিং করবেন বলে ভাবছেন তারা করতে পারেন। বাট আমার কাছে বেসিক্যালি 4 রকমের কনসেপ্টের কোর্স আছে, ঠিক আছে। তো অনেকেই লাস্ট দুটো ভিডিও থেকে জয়েন হয়েছিল, 3-4 জনের মতো, 5 জনের মতো টানা জয়েন করেছে। তো আপনাদেরকে বলে দিচ্ছি এই মাসের শেষ পর্যন্ত, ঠিক আছে, লাস্ট অফ দিস মান্থ আমাদের হচ্ছে একটা অফার চলছে। সেটাতে হচ্ছে আপনারা ফ্ল্যাট 30% ডিসকাউন্ট পাবেন আমাদের কোর্সের উপরে। যদি কেউ জয়েন হতে ইচ্ছুক তাহলে আমাকে এই নাম্বারে মেসেজ করবেন, 7003752586। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, 7003752586। আমি আবার বলে দিলাম, তারপরে আমি তাদেরকে জয়েন করিয়ে দেবো। বাট ডিসকাউন্টটা কিন্তু থাকবে খালি এই মাসের শেষ পর্যন্ত। ওকে, সো এবার আমরা আমাদের টপিকে আসি। তো দেখুন বেসিক্যালি হচ্ছে আপনারা ভুল কোথায় করেন জানেন? আপনাদের ভুলটা হয় অবভিয়াসলি এন্ট্রিতে। এন্ট্রি ইজ দ্য মোস্ট প্রিসিয়াস থিং, ঠিক আছে। একটা ভুল হয় আপনাদের এন্ট্রিতে, আর একটা ভুল হয় আপনাদের এক্সিটে। এই যে এক্সিটের যে ভুলটা, এটা নিয়ে আমাদের সেকেন্ড ভিডিও আসবে এর পরের ভিডিওটাই, ঠিক আছে। বাট আজকে আমরা বেসিক্যালি যেটা জানবো সেটা হচ্ছে এন্ট্রিতে কোথায় ভুল হয়। দেখুন, আজকে যখন একটা স্টক এরকমভাবে পড়ছে একদম থরলি, এই বটমে আপনারা কি বাই করবেন? আপনাদের কাদের কি মনে হচ্ছে আমাকে কমেন্টে জানান। আমি বলে দিলাম না, কমেন্ট জায়গাটা আপনাদের জন্য খোলা আছে, ঠিক আছে। কমেন্টে আমার সাথে ইন্টার্যাক্ট করুন যাতে আমি বুঝতে পারবো আপনাদের সাইকোলজিটা কতটা এবং সেটাকে আমি কিছুটাও হলেও ইমপ্রুভ করতে পারছি কিনা, ঠিক আছে। এখনই আপনারা এই ভিডিওটাকে পজ করুন এবং কমেন্টে গিয়ে জানান যে ইয়েস বাই অর নট বাই, ঠিক আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা কমেন্ট করে দিন, এক্ষুনি কমেন্ট করুন। তারপরে এবার আমি আবার বলছি, আবার ভিডিওটা চালু করুন, চালু করে দেখুন যে এখানে যখন মার্কেট এরকম কোনো সিচুয়েশান তৈরি করবে তখন আপনারা এখানে বাই করবেন না এবং এই স্টকটা আপনাদের র্যাডারেও আসবে না। কখন আপনারা এই স্টকটাকে র্যাডারে আনবেন? যখন স্টকটা ধরুন হঠাৎ করে একটা বড় মুভমেন্ট দিয়েছে, এরকম জায়গাতে রয়েছে। ওকে, এই জায়গাতে আপনারা কি করছেন? আপনাদের র্যাডারে এলো আপনাদের যে হ্যাঁ, এরকমও একটা স্টক আছে যেটা কিনা লাস্ট 10 দিনে 10% বেড়ে গেছে, তাহলে এখনও আমরা নিয়ে আরও 10 দিনে আরও 10% বেড়ে যাবে বলে আপনারা কি করেন? এখানেই ঝাঁপিয়ে পড়ে এন্ট্রি করতে চান। ইয়েস অর নো, নিজেদেরকে প্রশ্ন করুন। দেখুন, আমার কাছে আপনারা লুকিয়ে যাবেন, বাট আপনারা কি নিজেদের কাছে লুকাতে পারবেন কখনোই? কোনো জিনিস নিজেদেরকে কখনোই লুকাতে পারবেন না। সো অলওয়েজ বি অনেস্ট উইথ ইয়োর সেলফ, নিজের কাছে নিজে পরিষ্কার থাকুন, ঠিক আছে। তো এইটা ভেবে আপনারা এন্ট্রি করেন। আসলে কি হয়, আপনারা এখানে যখন এন্ট্রি করলেন, আপনারা এখানে এন্টার করলেন, মার্কেট চলে এলো ধপাস। যখনই এতটা পড়ে যায় আপনারা কি করেন? এক্সিট করে দেন, কারণ আপনাদের কোথাও না কোথাও স্টপ লস আছে। যারা স্টপ লস দিতে পারে না তারা অনেক পড়ে গেছে বলে বেরিয়ে যাওয়ার পরে ঠিক এক্স্যাক্টলি কী হয়, তারপরে আবার মার্কেট উঠে যায়। তখন থেকে আপনাদের মনের মধ্যে একটা ধারণা চলে আসে যে দূর, আমি যখনই এন্ট্রি করি তখনই কি হয়, মার্কেট উঠে যায় বা আপসাইডে যায়। না সরি, ভুল বললাম।
আমি যখনই এন্ট্রি করি তখনই মার্কেট ডাউন হয়ে যায়, এবং যখনই আমি এক্সিট করে দিই তখনই মার্কেট আপে চলে যায়। ইজন্ট ইট? এটা আপনাদের মনে হয় না যে আমি যখনই শালা এন্ট্রি করছি তখনই মার্কেট পড়ে যাচ্ছে, খালি যেন আমার স্টপ লস খাচ্ছে? আরও একটা জিনিস যে আপনাদের মনে হয় যে খালি যেন আমাদেরই এসএলটা হিট করতে মার্কেট এলো, এসে হিট করলো, করে দিয়েই বেরিয়ে গেল। ওকে, এইটা হচ্ছে আপনাদের প্রবলেম, যে আপনাদের এন্ট্রিটা খুবই ভুল জায়গাতে হয়। এবার এটার সলিউশন নিয়ে আলোচনা করি। সলিউশনটা কি? দেখুন, আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে মার্কেট কখনো সিঙ্গেল ডাইরেকশন উপরে যায় না। ওকে, যদি সিঙ্গেল ডাইরেকশন না উপরে যায় তাহলে কীরমভাবে যায়? এই কনসেপ্ট, এটা আমি আপনাদেরকে এর আগেও বলেছি, এখনও বলছি, আবার বলছি। মার্কেটে সবসময় যে হাই আর লো, যখন মার্কেট উপরে যাবে অলওয়েজ মেক এ হায়ার হাই অ্যান্ড হায়ার লো, হায়ার হাই অ্যান্ড হায়ার লো। ওকে, এইটুকুনি কনসেপ্ট কে না বোঝে? এটা যদি আমি একটা ক্লাস 6-এর বাচ্চাকে বোঝাই, সেও এটা বুঝতে পারবে যে হ্যাঁ, এটা হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো করতে করতে উঠছে। ঠিক আছে? ওকে, তাই যদি হয় তাহলে এবার আপনি বলুন, মার্কেট যখন এতটা উঠে গেছে এবং এখানে গিয়ে যখন আপনি সেটাকে ওয়াচ করছেন, তখন কি আপনাদের উচিত এখানে নেওয়া? কারণ ওর মধ্যে একটা পুল ব্যাক, রিট্রেসমেন্ট, কিছু তো একটা অপেক্ষা করছে। আসতে দিন পুল ব্যাকে, তারপর প্ল্যান করুন। দেন এখান থেকে যখন উঠবে তখন আপনি নিয়ে নিলেন এরম কোথাও, বা যদি এখানেও না নিতে পারেন এখানে কোথাও, যেখানে হোক না যেখানে হোক, মোট কথা একটু পুল ব্যাক তো দিক, তারপর আপনি এন্ট্রি করুন। সো অলওয়েজ দুটো শব্দ মাথায় রাখবেন, একটা হচ্ছে BOD আর একটা SOR। এই শব্দটা আপনারা অনেকেই শুনেছেন, কানের মধ্যে ঢোকান, কিন্তু আপনারা ইমপ্লিমেন্ট করেন না। এটা মানে কি? বাই অন ডিপ আর সেল অন রাইজ। ওকে, এবারে এটার জন্য দুটো জিনিস আপনাদেরকে একটু বুঝতে হবে, তারপরে আমি যদি আপনাদেরকে চার্টে কিছু দেখাতে পারি আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ঠিক আছে? দেখুন, বেসিক্যালি কি, যখনই মার্কেট কোথাও একটা উঠছে এবং বড় টাইম ফ্রেমে, বিগ টাইম ফ্রেমে আপনারা যদি দেখেন যে মার্কেট বুলিশ, ঠিক আছে, স্মল টাইম ফ্রেমে আপনি যাতে এন্ট্রি করবেন সেই টাইম ফ্রেমে, স্মল টাইম ফ্রেমে অলওয়েজ ওয়েট ফর পুল ব্যাক অ্যান্ড দেন ইটস হ্যাপেন, যা হবার হবে। ঠিক আছে? যখনই উঠবে একটা পুল ব্যাক দিতে দিন, কোথাও একটা সাপোর্ট নেবে, দেন কিছু একটা করবে, তারপরে যখন উঠতে যাবে আপনি সেখানে এন্ট্রি করুন, এর টপে এন্ট্রি করুন, মোট কথা সেখান থেকে আপনার র্যালি দিয়ে দেবে। ইটস কোয়াইট বিট ন্যাচারাল। না হলে এসএল খাবে। এসএল যেটা খাবে সেটা এই কনসেপ্টে পুল ব্যাকেতে এসএল কিন্তু খুব কম হিট হবে, এটা মাথায় রাখবেন। এসএল যেটা, আপনি যেহেতু লজিকে ট্রেড করছেন এবং লজিককে হতে দিচ্ছেন আগে, ঠিক আছে, দুটো জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন। স্ট্রাকচার ব্রেক যেটা, ঠিক আছে, স্ট্রাকচার ব্রেক যখনই হবে, এবার এটাকে অনেকে অনেক রকম কনসেপ্ট বলে, কেউ এই কনসেপ্টটাকেই CHO বলে, কেউ এই কনসেপ্টটাকেই MSS বলে, কেউ এই কনসেপ্টটাকেই মানে কিছু একটা বলে যে রিভার্সাল। ঠিক আছে, রিভার্সাল। ওকে, এই সেম কনসেপ্ট যাই শুনতে লাগুক, কনসেপ্টটা একই। সেটা কি, যে মার্কেট ছিল হয়তো ডাউন ট্রেন্ডে, সেখান থেকে যদি আপনারা আপ ট্রেন্ডে প্ল্যান করেন তখন কি দেখতে হবে যে স্ট্রাকচার ব্রেক কোথাও হচ্ছে কিনা, অর্থাৎ হ্যাঁ, এটাকেও আবার ব্রেকআউট অফ স্ট্রাকচারও বলে, BOS। ঠিক আছে, MSS মানে কি, মার্কেট স্ট্রাকচার শিফট। CH মানে কি, ক্যারেক্টার অফ চেঞ্জ অফ ক্যারেক্টারিস্টিক্স। এই সিম্পল, কখনো কনসেপ্টে যাবেন না, মানে টার্মিনোলজিতে কখনো যাবেন না যে কি শুনতে পাচ্ছেন আপনি। ঠিক আছে, যেটা হচ্ছে সেটা দেখবেন, সেইটা দেখে কাজ করবেন অলওয়েজ। ঠিক আছে, টার্মিনোলজিতে আপনাকে আমি হাজার একটা মানে কমপ্লিকেটেড শব্দ শুনিয়ে দেবো, যেগুলো শুনলেই আপনার মনে হবে উড়িয়া সাবাস কি বড় প্রফেশনাল ট্রেডারে, বাট না, ওটা আসলে নয়। টার্মিনোলজি নিয়ে খেলা করা পুরো জগতের নিয়ম এটা। ঠিক আছে, টার্মিনোলজিতে কখনো পড়বেন না, কনসেপ্টে নজর দেবেন। কনসেপ্টটা কি, সোজা কথা হচ্ছে মার্কেট যখনই পড়ছে একটা বড় টাইম ফ্রেমে, মানে এটা হচ্ছে স্মল টাইম ফ্রেমে, আপনাকে কি করতে হবে, টাইম ফ্রেম অ্যালাইন করতে হবে, TF অ্যালাইন। অ্যালাইনটা কী করে করবেন, আপনি কোনো একটা বড় টাইম ফ্রেমে কিছু দেখলেন, সেটাকে কী করে স্মল টাইম ফ্রেমে ইমপ্লিমেন্ট করবেন, সেটাকে আপনাকে প্র্যাকটিস করতে হবে, সোজা কথা।
সিম্পল ব্যাপার। এই যে টাইম ফ্রেম কী করে অ্যালাইন করতে এই নিয়েও আমি একটা ভিডিও বানাবো, সেকেন্ড ভিডিওটা আসুক, তারপরের ভিডিওটা মেবি আমি টাইম অ্যালাইন নিয়ে বানিয়ে দেবো, ঠিক আছে, টাইম ফ্রেম অ্যালাইন নিয়ে। সো বেসিক কনসেপ্ট। এবার চলুন আমি আপনাদেরকে একটুখানি চার্টে ইমপ্লিমেন্ট করাই কিছু জিনিস, ঠিক আছে। ওকে, ওয়েট, খুলুক, সরি। বেসিক কোনো একটা আমি স্টক খুলছি, ঠিক আছে, এনবিসিসি সাপোজ খুলছি আমি এটা, ঠিক আছে। এটাকে খুলে আমি ডেলি বেসিসে চলে যাই, যেহেতু লাইভ বলা যাবে না, সো ডেলি ক্ষেত্রে চলে গেলাম, কিছুটা আগে চলে গেলাম, ঠিক আছে। দেখুন, ফার্স্ট অফ অল যখন আপনি এইখানে মার্কেটকে দেখবেন, ঠিক আছে, আমি আপনাদের সুবিধার জন্য একটা ভার্টিক্যাল লাইন ড্র করে দিচ্ছি। ধরুন আপনি এখান থেকে মার্কেটকে দেখছেন, ঠিক আছে, সাপোজ এখান থেকে আপনি মার্কেটকে দেখছেন। এখান থেকে মার্কেট কি দেখতে পাচ্ছেন যে মার্কেট দেখুন কন্টিনিউয়াস বেসিসে পড়েছে লোয়ার হাই করতে করতে আসছে, এসে কোথাও না কোথাও ওই এখানে একটা সাপোর্ট নিচ্ছে। যখন এখানে সাপোর্ট নিচ্ছে, ওকে আমি আমার পেনটা একবার নিয়ে নিই, তারপরে বোঝাতে সুবিধা হবে। তো দেখুন, যখনও পড়ে এইখানটা একটা সাপোর্ট নিচ্ছে, তখন কি হচ্ছে, এখানে একবারও হাই বানালো, যেটা অবভিয়াসলি প্রিভিয়াস যে হাই তার থেকে তো লোয়ার হাই, কিন্তু এখানে যখন লো বানাচ্ছে, দেখো এর নিচে আর গেল না। সো এখানে যাই করুক, এখানের লোটা পর্যন্ত, এর থেকে কি লো, তো এইটা যদি একটা লোয়ার লো হয় এল, তাহলে এটা তো হায়ার লো হচ্ছে। দ্যাট ইজ দ্য সিচুয়েশন, যেখানে যে হাইটা এর পরে হচ্ছে সেটা যখনই ব্রেক হচ্ছে, এটা হয়ে গেল আপনার স্ট্রাকচার ব্রেক বা বিওএস বা এমএসএস, যা ইচ্ছা বলুন, ঠিক আছে। এইখানে ও কী করলো, ও যেটা ওর প্রিভিয়াস স্ট্রাকচার ছিল সেটাকে ও ব্রেক করলো। তাহলে আমরা এখানে কোথায় দেখব, আমরা যখন এখানে দেখতে পাচ্ছি যে এখানে যখন আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রাকচার ব্রেক এখানে হচ্ছে, তাহলে তখন দেখুন মার্কেট এখান থেকে স্ট্রেট উঠে যাচ্ছে। আমরা অবভিয়াসলি আমরা কোথায় পেয়েছি, এখানে দেখতে পেয়েছি, এখানেই আমরা কিনবো না, আমরা কিসের জন্য অপেক্ষা করবো, পুল ব্যাকের জন্য। দেখুন পুল ব্যাক করে কোথাও না কোথাও এর কাছাকাছি তো এলো, এসে এখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়েছে। অবভিয়াসলি দেখুন, তার আপনারা যদি সূক্ষ্ম জিনিসগুলো দেখেন না, আপনারা বুঝতে পারবেন যে এখানের যে গ্রিন ক্যান্ডেলটা ওটা কোনো রকম রেজিস্ট্যান্সের কাছে হয়নি, ওটার পরে যখন রেড ক্যান্ডেল হয়েছে সেটারও ক্লোজিং কিন্তু এর উপরে দেয়নি, এর উপরে গিয়েছিল কিন্তু ক্লোজিং দেয়নি। তো তারপরের দিনেই দেখুন গ্যাপ ডাউন খুলে এখানে কি করেছে, এখানে একটা ভালো গ্রিন ক্যান্ডেলে সাপোর্ট নিয়েছে, এবার এইটার হাইয়ের উপর। তো দেখুন তারপরের দিনই বড় একটা গ্যাপ আপ, সিম্পল গ্যাপ আপ যখনই হয়েছে তখনই আপনাদেরকে বুঝতে হবে যে এখানে এন্ট্রি অ্যাক্টিভেট হবে। এন্ট্রি কী করে অ্যাক্টিভেট হবে, সেটা হবে 1 আওয়ার বা 15 মিনিটসের টাইম ফ্রেমে। কিন্তু তারপরে কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড, তারপরে তো এখান থেকে সিজা স্ট্রেট ফরওয়ার্ড উঠে গেছে। আপনি কত রিস্ক নেবেন, আপনি যদি এখানেও এন্ট্রি করতেন, এখান থেকে যদি এতটাও আপনার রিস্ক টু রিওয়ার্ড মানে রিস্ক থাকতো, রিওয়ার্ড তো তার 3 গুণ আরামসে পাচ্ছেন আপনি। এইটুকুনি কনসেপ্ট, এই যে পুল ব্যাক, এই কনসেপ্টটার জন্য অপেক্ষা করতে বহুত মানুষের সমস্যায় আমি দেখেছি। কেন, কিসের জন্য, এখান পর্যন্ত দেখুন, এখানে যখন এসে এইখানে টপ মারছে, এখান থেকে পড়ে গেছে, এখানেও যদি আপনি এখানেও বাই করতেন, আপনার এখানেও প্রফিট চলছে, তারপরে আবার যখন হাই মারতে গিয়ে যখন আবার এইটাকে ভাঙছে, আপনার বসে থাকার দরকারটা কি? কারণ এখানে অলরেডি ও কী করছে, হায়ার হাইটাকে লোয়ার হাইয়ে রিপ্লেস করলো। এখানে যে হায়ার হাইটা ছিল, এই হায়ার লো ছিল এখানে, সেটাকে ও ব্রেক করে লো করতে যাচ্ছে। তো আপনি এক্সিট করুন, আপনার যদি ক্ষমতা থাকে আপনি এক্সিট করুন, আমি তো বলবো। উইদাউট দিস আপনাকে আমি এর আগের যে ভিডিওটা ছিল ট্রেলিং স্টপ লস কনসেপ্টটাকে নিয়ে বড় প্রফিট কী করে র্যালি করবেন, সেই ভিডিওটা দেখুন, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা দেখুন। সেটাতে যে আমি ইএমের কথা বলেছি তার নিচে এখানে ক্লোজিং দিয়ে দিচ্ছে, আপনি বেরিয়ে যান। কে বারণ করেছে আপনাদেরকে বেরোতে? এইটুকুনি কনসেপ্ট যদি আপনারা ক্লিয়ার রাখতে পারেন, উইদিন সামথিং কিছু দিনের মধ্যে আপনার হয়ে যাবে প্রফিট। আপনারা কেন ভাবছেন এখান থেকে যখন পড়ছে, দেখুন সেম কেস আরেকটু বুঝিয়ে দিই। এখান থেকে যখন পড়া শুরু করেছে, এখানে যখন পড়লো, এটা একটা ডাউন ট্রেন্ড, অবভিয়াসলি মানছি। তারপরে কি, এখানে যখন উঠলো পুল ব্যাক, উঠতে গিয়ে এখানে যখন ব্রেক করছে, ইটস আ স্ট্রাকচার ব্রেক, অবভিয়াসলি ইটস আ স্ট্রাকচার ব্রেক। তারপরে কি, তারপরে গেল উঠলো, আপনারা ভাবছেন ও অনেক উঠে গেছে এবারে আরও উঠে যাবে। কেন উঠবে? পুল ব্যাক, অলওয়েজ পুল ব্যাক।
ও এখানে একটা বেস্ট জায়গাতে পুল ব্যাক নিচ্ছে, যেখানে কিনা আপনার স্ট্রাকচার ব্রেক হচ্ছে, ও সেই জায়গাতে এসে একটা রেড ক্যান্ডেল এবং তার পরের দিনে যখনই এই গ্রিন ক্যান্ডেলটা করেছে এর হাইয়ের উপরে আপনার এন্ট্রি হবে। কে বলেছে হবে না? আর তারপরে দেখুন এই 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 লাইনটাতেই তো আপনার স্টপ লস রয়েছে। দেন দেখান আমাকে কোথায় লস, কোথায়? এখান থেকে আপনার জোরদোর এই এতটা স্টপ লস, তার এগেনস্টে 1:3 নিন। কে বারণ করেছে? চোখের সামনে পড়ে আছে আপনার প্রফিট। এবার আপনারা যদি না প্রফিট নেন, আপনারা বলবেন যে না আমি তো ধরে 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 অনেক ধরে আছি। এখানে একটা যে ট্রেন্ড লাইন ফলো হচ্ছে সেটাকে দেখুন, ট্রেন্ড লাইনে এক্সিট করুন। এই ছোট ছোট জিনিসগুলো আপনাদেরকে যদি এখনও বোঝাতে হয় তাহলে তো আপনারা লস করবেনই। সো যাই হোক, যেটা আমার বোঝানোর ছিল সেটা হচ্ছে যে মার্কেটে অলওয়েজ ওয়েট ফর পুল ব্যাক। পুল ব্যাক ছাড়া কখনো কিচ্ছু কাজ করবেন না। ইটস আ স্ট্রিক্টলি প্রহিবিটেড জিনিস। কড়া নির্দেশ দেওয়া হচ্ছে আপনাদেরকে যে এটা থেকে বেঁচে থাকুন, না হলেই লস আপনাদেরকে ফলো করবে। ঠিক আছে? সো আমি যতটা পেরেছি বোঝাতে পেরেছি আশা করছি, এবং যদি আমার কোনো কথা আপনাদের খারাপ লেগে থাকে তার জন্য অগ্রিম সরি। ঠিক আছে? তো আপনাদেরকে শেখানোর জন্য একটু হয়তো কড়া শব্দ ব্যবহার করে ফেলেছি আজকে, বাট তবুও আপনারা যদি শিখতে পারেন, কেউ একজন দুজনেরও যদি উন্নতি হয় তাহলেও আমি বলবো যে আমার তাতে অনেকটা কিছু এসে যায়। সেই জন্যই আমি এত কিছু করছি এবং এত কিছু বলছি, এবং সত্যি অনেকে জয়েন করছে, আমি দেখতে পাচ্ছি আমার সাথে জয়েন হতে চাইছে আমার কমিউনিটিতে। তো যারা জয়েন হচ্ছে তারা ফল পাচ্ছে। আপনাদের মধ্যেও যদি কেউ থাকেন জয়েন করার, তাহলে নাম্বার আমি প্রথমেই দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশানেও নাম্বার দিয়ে দেবো। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কথা বলুন। যদি আপনার মনে হয় যে আমাদের সাথে জয়েন হবেন তাহলে জয়েন হন। এতটা বলতে পারি যে একটা প্রফিটেবল ট্রেডার আপনাকে বানিয়ে দিতে পারবো। ট্রেডিং মাইন্ডসেট, ট্রেডিং সাইকোলজিটা আপনার আমি জেনারেট করে দিতে পারবো। দ্যাটস অল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, বন্ধুদেরকে শেয়ার করে দিও এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি কিছু শিখে থাকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।